হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আবার তোমাদেরকে গল্প শোনাতে চলে এলাম। আমার আজকের গল্প বিজ্ঞ যুধিষ্ঠির। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব, এই 5 জন রাজপুত্রকে বলা হতো পাণ্ডব। বনবাসের সময় পাণ্ডবদের পানীয় জলের অভাব হয়েছিল। ছোট 4 পাণ্ডব ভাই জল আনতে গিয়ে আর ফিরে এলো না। তখন জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির ভাইদের খুঁজতে গেলেন। ভাইদের খুঁজতে খুঁজতে যুধিষ্ঠির একটা হ্রদের কাছে গেলেন। সেখানে তার 4 ভাই অজ্ঞান হয়ে পড়েছিলেন। যুধিষ্ঠির ভাবলেন পিপাসায় তার ভাইরা অজ্ঞান হয়ে পড়েছেন, তাই তিনি হ্রদ থেকে জল আনতে গেলেন। এমন সময় একটা বক যুধিষ্ঠিরকে বলল, আমার প্রশ্নগুলোর উত্তর না দিতে পারলে তোমার অবস্থাও তোমার ভাইদের মতো হবে। যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তবে তোমার ভাইরা বেঁচে যাবে। তখন তোমরা যত খুশি জল নিতে পারবে। যুধিষ্ঠির বললেন, আপনি কে তা পরে জানব, আগে ভাইদের বাঁচাই, আপনার প্রশ্নগুলো বলুন। বক জিজ্ঞাসা করল, পৃথিবীর চেয়ে ভারী কি? আকাশের চেয়ে উঁচু কি? বায়ুর চেয়েও কে বেগবান? তৃণের অধিক কার পরিমাণ? যুধিষ্ঠির বললেন, পৃথিবীর চেয়ে ভারী মাতা, আকাশের চেয়ে মহান পিতা, বাতাসের চেয়েও মন গতিমান, ঘাসেরও অধিক চিন্তা পরিমাণ। বক জিজ্ঞাসা করল, কোন শত্রু ভীষণতম? কোন সে ব্যাধি কঠিনতম? কাকে লোকে বলে সাধু, কাকেই বা বলে অসাধু? যুধিষ্ঠির বললেন, ক্রোধের বড় শত্রু নেই, লোভ রোগের চিকিৎসা নেই, দয়াবানই সাধু মানুষ, নির্দয়কে বলি অমানুষ। বক আবার জিজ্ঞাসা করল, কোন লাভটা মহৎ লাভ? যুধিষ্ঠির বললেন, জ্ঞান লাভটাই শ্রেষ্ঠ লাভ। বক আরও কয়েকটা জটিল প্রশ্ন জিজ্ঞাসা করল। জ্ঞানী যুধিষ্ঠির সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিলেন। সঙ্গে সঙ্গে তার 4 ভাই উঠে বসলেন। তখন বক বললেন, আমি বকের রূপধারী মানুষের ধর্ম। আমি যুধিষ্ঠিরের জ্ঞানের পরিচয় পেয়ে খুশি হলাম। আশীর্বাদ করি তোমরা সুখী হও। এই বলে বক হাওয়ায় মিলিয়ে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? তবে গল্পের শেষে আমার একটা প্রশ্ন থাকে। আজকের প্রশ্ন, পাণ্ডবেরা ক ভাই ছিলেন? তাদের নাম কি কি? আবারও বলি, পাণ্ডবেরা ক ভাই ছিলেন? তাদের নাম কি কি? উত্তরের আশায় রইলাম। আজকের মতো টাটা।